আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যে ভিডিওগুলো পোস্ট করি, সেই ভিডিওগুলো কিভাবে পোস্ট করি, সেই নিয়ে আমাকে কিছু ভাইয়া এবং কিছু বোন কমেন্ট করছে বা আমার মেসেঞ্জারে বলছে। তো আমি কারো নাম মেনশন করব না যে আমি ভিডিওগুলো কিভাবে এডিট করে দিচ্ছি। হ্যাঁ? তো এই অ্যাপস সম্পর্কে ভিডিও তো আমি তাকে একটা পার্সোনালি বানাই দিতেই পারতাম। তো পার্সোনালি বানাই না দিয়ে আমি চিন্তা করছি সবার সুবিধার্থে আমি যে ভিডিও এডিটর অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি, তো সেই অ্যাপসটা কীভাবে ইউজ করা হয় এটা যদি পার্ট টু পার্ট সবার উদ্দেশ্যে দেওয়া হয় তাহলে সবাই শিখতে পারতো। যেহেতু আমরা অনলাইনে কাজ করতে গেলে একজন টিকটকার হিসাবে হোক, একজন ইউটিউবার হিসাবে হোক, একজন ফেসবুক পেজে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে হোক, আমাদেরকে কিন্তু এডিটিং অ্যাপস প্রয়োজন আছে। তো এডিটিং অ্যাপসগুলো কি? আমি ইনশর্ট দিয়ে সবসময় ভিডিও এডিটিং করি। তো আমার এমনিতেও আমি ভিডিও এডিটিং করি না। আমি সবসময় ন্যাচারালভাবে ভিডিও তৈরি করে পোস্ট করে দিই। শুধুমাত্র একটা ফিল্টার ইউজ করি টিকটক থেকে। তো যেটা বলছিলাম যে আমি যদি কোনো নায়িকাকে নিয়ে ভিডিও করি, নায়িকার উদ্দেশ্যে কিছু বলতে হয়, তার যে ক্লু বা প্রমাণ কিছু যদি অ্যাডজাস্ট করতে হয়, এগুলো স্ক্রিনশট নিই বা ভিডিও করে নিই। তো ওই ভিডিও এবং স্ক্রিনশট আমার ভিডিওতে শো করতে হয়। যেমন আমি কালকে ক্রিম আপাকে নিয়ে একটা ভিডিও তৈরি করছিলাম। সেই ভিডিওতে আমি ক্রিম আপার বাচ্চা এবং ক্রিম আপার হাসব্যান্ড সবার ছবি আমি ওইখানে ভিডিওতে শো করেছি। তো এই কাজগুলো আমি কিভাবে করি মানে ইনশর্টের মাধ্যমে। তো আমি সম্পূর্ণ ভিডিও আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমি সেখানে চলে যাই। আপনারা পার্ট টু পার্ট দেখবেন যে ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে কিভাবে আপনারা পার্ট টু পার্ট ভিডিও এডিট করবেন। হ্যাঁ? তো চলুন। তো আমরা হচ্ছে এখন ইনশর্ট অ্যাপসটা ওপেন করব। ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এখানে ওপেন করব, যেখানে দাগ দিয়েছি। তারপর হচ্ছে আমি ভিডিওটা অন অথবা অফ রেখে করতে পারি। তারপরে আমি সাউন্ড কমিয়ে দিয়ে আমি গ্যালারিতে ঢুকে ভিডিও অথবা ছবি কীভাবে নিয়েছি সেভাবে নেবেন। তো আমার ভিডিও প্রয়োজন নাই, ছবি প্রয়োজন। তো ছবিটা নিয়ে আমি আপনি কিভাবে বসালে আপনার সুবিধা হবে সেভাবে আপনি ছবিটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি এই যে এডিটিং, ফিল্টার, সব কিছু ট্যাক্স সব কিছু দেওয়া আছে, আপনি পড়ে পড়ে সবই পারবেন। স্টিকার আছে, স্টিকারও আপনি দিতে পারবেন। তো আমি এখন চলে যাচ্ছি ভয়েসে। তো ভয়েসে ক্লিক করলাম। আমার যতটুকু ভয়েস আমি ততটুকু ভিডিওর জন্য নেব। যেমন ধরেন আপনি রান্না করতেছেন, রান্না করে ফেলছেন কিন্তু ভয়েস দেন নাই, এজন্য আপনাকে ভয়েসটা এখান থেকে দিতে হবে। তো এগুলো হচ্ছে আপনি যদি রান্না বান্না করেন এই জন্য পারবেন। হ্যাঁ, আপনি যদি কোথাও থেকে কোনো দৃশ্য নিয়ে আসছেন, কোথাও বেড়াইতে গেছেন, সেগুলো